আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা এবং অনগ্রসর সমন্বিত শিক্ষা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ভাতা এবং বাংলাদেশ সরকার যে সকল ভাতাসমূহ দিয়ে থাকে, সকল ভাতার আবেদন আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কোনো একটি ভাতার আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাব। তো এখানে আসার পর আমরা সার্চ করব dss.bata.gov.bd। এটি লিখে আমরা সার্চ করে দিব। তো সার্চ করার পর আপনাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদন, অভিযোগের আবেদন, অনলাইন আবেদন ট্র্যাকিং, অভিযোগ ট্র্যাকিং। তো আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে আমরা অনলাইন আবেদন এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর এখানে নতুন আবেদনকারীর তথ্য, এখানে ক্লিক করার পর এখানে যে কতগুলো ভাতা চালু রয়েছে সেই সকল ভাতা এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি যেহেতু বিধবা ভাতার জন্য আবেদন করব সেক্ষেত্রে এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। নতুন আবেদনকারীর তথ্য যাচাই। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী প্রথমে বাংলায় নাম দিবেন, তারপর আপনার ইংরেজিতে নাম দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ডের যে নম্বরটা রয়েছে 17 ডিজিট বা 10 ডিজিটের, সেই এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। তবে যাদের এনআইডি কার্ডের 13 সংখ্যার তারা আপনারা কি করবেন, প্রথমে আপনার যে জন্মসালটা রয়েছে সেই জন্মসালটা বসিয়ে তারপর আপনার এনআইডি কার্ডের বাকি অংশটুকু আপনি বসিয়ে দিবেন। তারপর জন্ম তারিখ সিলেক্ট করবেন এবং লিঙ্গ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে ক্যাপচা সম্পন্ন করুন দেখতে পাচ্ছেন। এখানে আপনার যোগ বিয়োগ যা থাকে আপনি তা এখানে পাশে দিতে হবে। দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই অপশনে আপনার ক্লিক করতে হবে। আপনার এনআইডি কার্ডটি সঠিকভাবে যাচাই করার পর আপনাকে এরকম কিছু ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে হবে, যেখানে আপনি প্রথম দেখতে পাচ্ছেন যে ছবি, আপনার যে ছবি রয়েছে সেই ছবিটা আপনাকে দিতে হবে। অবশ্যই আপনাকে ছবিটা অবশ্যই 200 কেবির নিচে হতে হবে। তবে ছবির সাইজটা কত সেটা এখানে বলা নেই। তো আপনি এখানে সিলেক্ট করে আপনার মোবাইলে থাকা যে সেই ছবিটা রয়েছে সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার সিগনেচার, আবেদনকারীর যে সিগনেচারটা রয়েছে সেই সিগনেচারটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তা অবশ্যই আপনাকে 200 কেবির নিচে হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর পিতার নাম, সেটা এখানে দিয়ে দিবেন বাংলায়। তারপর পিতার নাম ইংরেজিতে, সেটা এখানে আপনি ইংরেজিতে দিয়ে দিবেন। তো অবশ্যই তথ্যগুলো আপনি এনআইডি কার্ড অনুযায়ী দিবেন যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়ে থাকে। তারপর আপনার আবেদনকারীর মাতার নাম আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আবেদনকারীর মাতার নাম ইংরেজিতে, সেটাও এখানে আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আপনার আবেদনকারীর যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর আবেদনকারীর যে বৈবাহিক অবস্থা সেই বৈবাহিক অবস্থাটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে 2 ধরনের বৈবাহিক অবস্থা রয়েছে, বিধবা এবং স্বামী নিগৃহীতা। যেহেতু বিধবা ভাতার জন্য আবেদন করেছি সেক্ষেত্রে এখানে বিধবা সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে ধর্ম, আপনার যে ধর্মের হয়ে থাকেন সেই ধর্মটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর জাতীয়তা, এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকে। তারপর আপনার বয়স, তো আবেদনকারীর বয়সটা আপনি ক্যালকুলেশন করে অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী সঠিক যে বয়সটা সেই বয়সটা এখানে দিয়ে দিবেন। তারপর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, তো আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে সেখানে আপনার সেটি দিয়ে দিবেন। তারপর আবেদনকারীর পেশা, তো আবেদনকারীর যা পেশাটা রয়েছে সেই পেশাটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো এখানে যোগাযোগের তথ্য আপনাকে দিতে হবে। তো আপনি যে বিভাগে অবস্থান করছেন সেই বিভাগটা প্রথমে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর বিভাগের অধীনে যে জেলাটা রয়েছে সেই জেলাটায় আপনি থাকেন না কেন সেই জেলাটা আপনার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার এলাকার ধরন, এখানে উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু উপজেলার অধীনে
আবেদন করব, সেক্ষেত্রে উপজেলা অধীনে সিলেক্ট করে দিলেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কোন উপজেলায় রয়েছেন, সেই উপজেলায় আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো সাব লোকেশন দেখতে পাচ্ছেন যে আপনি পৌরসভার অধীনে নাকি ইউনিয়নের অধীনে। যেহেতু আমি ইউনিয়নের অধীনে, সেই ক্ষেত্রে আমি ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনার কোন ইউনিয়নে আবেদনকারী যে ঠিকানা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার কত নম্বর ওয়ার্ডে রয়েছেন, যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার যে পোস্টাল কোডটা রয়েছে, সেই পোস্টাল কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে পোস্টাল কোডটা আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে, সেই এনআইডি কার্ডে দেওয়া থাকে, সেটা আপনি এখানে দেখে বসিয়ে দিবেন। তারপর আছে গ্রাম, বাড়ি, নং, রুট নং এবং ব্লক নং, সেকশন। তো এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে দেখবেন যে আপনার একটা ঠিকানা থাকে, সেই ঠিকানাটা এখানে আপনি সেভাবে হুবহু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে, তাহলে আপনার দ্বিতীয়বার এটা ফিল আপ করা প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয়র মতো একই ঠিকানা, সেক্ষেত্রে এটা আপনি কী করবেন, এটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দিলে আপনার সকল তথ্য কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর রয়েছে বিধবা ও স্বামী নিগৃহীতার ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য। তো এখানে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে, স্বাস্থ্যগত, কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য। তো আপনি আবেদনকারী যদি কর্মক্ষম হয়ে থাকে তাহলে কর্মক্ষম দিবেন, বা যে ধরনের প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী, সম্পূর্ণ অক্ষম, আংশিক কর্মক্ষম। তো আপনি যেটা প্রয়োজন মনে করেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ, অর্থাৎ এই পর্যন্ত কোনো সরকারি সুবিধা পেয়েছে কিনা, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, অন্যান্য যদি পেয়ে থাকেন সেগুলো সিলেক্ট করবেন। যদি না পেয়ে থেকে কোনো সুবিধা গ্রহণ করেন, এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার বার্ষিক আয় কত সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা সর্বনিম্নটা রয়েছে 36,000, এই সর্বনিম্নটা সিলেক্ট করে দিচ্ছি। গত 1 বছরে কোনো খানার সামাজিক নিরাপত্তা বৈষম্য কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা সেটা সিলেক্ট করবেন। যদি আপনি কোনো সামাজিক নিরাপত্তার জন্য কোনো সহায়তা পেয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না পেয়ে থাকেন আপনি না সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে আপনার ব্যাংক তথ্য। তো আপনার অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যদি আপনি মনে করেন যে আমি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিব, সেক্ষেত্রে আপনার মোবাইল যে ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে, বিকাশ, নগদ, রকেট, এসবের মাধ্যমে নেবেন, সেক্ষেত্রে আপনার দ্বিতীয়টা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর অ্যাকাউন্টের মালিকানা। তো এই অ্যাকাউন্টের মালিকানা হচ্ছে আপনার নিজের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি পরিবারের কোনো সদস্যের অ্যাকাউন্টে নিতে চান, সেক্ষেত্রে আপনার পরিবারের সদস্য সিলেক্ট করবেন বা নিকট আত্মীয় সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু অর্থাৎ আবেদনকারী নিজেই মোবাইল অ্যাকাউন্টে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে সিলেক্ট করে দিয়ে পেলাম। তারপর আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ। তো আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর মোবাইল নাম্বার, আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেইটা এখানে দিয়ে দিবেন। তারপর হিসেবের নাম, যার নামে এই অ্যাকাউন্টটা করা সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর ইমেল, যদি আপনার ইমেল থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। তারপরে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান, যদি আপনি দিতে চান তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন, আর যদি মনে করেন যে না আমি নমিনির তথ্য দিব না, সেই ক্ষেত্রে আপনি না সিলেক্ট করবেন। তো আমি নমিনির তথ্য দিব, সেক্ষেত্রে আপনি এই হ্যাঁ অপশনতে ক্লিক করে নমিনির তথ্য দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর, এই দুটির মাধ্যমে কিন্তু নমিনির তথ্য প্রদান করতে পারবেন। তবে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেখাচ্ছি, যে বাংলার নামটা রয়েছে সেই নামটা দিয়ে দিবেন। তারপর নমিনির যে ইংরেজি নামটা রয়েছে সেই ইংরেজি নামটা দিয়ে দিবেন। তারপর নমিনির যে জাতীয় পরিচয়পত্র নম্বরটা রয়েছে সেই পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করব জাতীয় পরিচয় পত্র যাচাই করেন, এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন যে জাতীয়তা, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে।
উপকারভোগীর সাথে সম্পর্ক এবং যার নামে আবেদন করতেছেন নমিনি তার কি হয় সেটা এখানে সিলেক্ট করবেন। স্বামী, স্ত্রী, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, পিতামাতা। পরিবারের সদস্য এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর যে নমিনির যে ছবি এবং সিগনেচার দুটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনার স্থায়ীর মতো একই ঠিকানা। যদি আবেদনকারীর যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা নমিনির হয় তাহলে আপনার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কিন্তু অটোমেটিক যে ঠিকানা রয়েছে সেটি এখানে বসিয়ে দিবে। যদি আপনি মনে করেন না ঠিকানাটা আলাদা সেক্ষেত্রে আপনি নিজে এখানে লিখে দিতে পারবেন। রয়েছে যোগ্যতার অন্যান্য তথ্য এখানে আপনাকে প্রদান করতে হবে। এখানে আপনার প্রথমে রয়েছে খানার সদস্য সংখ্যা। তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কত সেটা সিলেক্ট করে দিবেন। তো আপনার খানার শিশু সংখ্যা কতটি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার যদি শিশু সংখ্যা না থাকে তা আপনি 0 সিলেক্ট করে দেবেন। আপনার খানা প্রদানের বয়স কত সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনি সেটি সিলেক্ট করবেন। যদি না থেকে থাকে তাহলে আপনি নিরীক্ষর সিলেক্ট করবেন। আপনার খানার সকল সদস্যের মালিকানা দিন, মোট জমির পরিমাণ কত সেই জমির পরিমাণটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। গত 1 বছর আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো সাহায্য গ্রহণ করেছে কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। যদি কোনো সাহায্য পেয়ে থাকেন তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না সিলেক্ট করবেন। আপনার ঘরের দেয়াল কি দিয়ে তৈরি সেটা এখানে সিলেক্ট করবেন। আপনার খানার পৃথক খাবার ঘর আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন। আপনার খানার কি পৃথক রান্নাঘর আছে যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে আপনি না সিলেক্ট করে দেবেন। আপনার খানায় খাবার পানির উৎস কি, টিউবওয়েল নাকি সাপ্লাই, আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এসে আপনি কোন ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার খানার মালিকানা দিন নিম্নের পরিসম্পদগুলো কি কি রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে কোন কোন সম্পদগুলো রয়েছে সেটি এখানে দেখতে পারবেন। আপনি সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এখানে অনেক রয়েছে যেরকম কম্পিউটার, ল্যাপটপ, রেডিও, গাড়ি, মোটরসাইকেল, নৌকা, সাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, ফ্রিজ, ক্যাসেট, হিটার, ক্যামেরা ইত্যাদি। আপনার যেটা যেটা থাকে আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর দেখছে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি, টিন কাঠ নাকি বাঁশখড়, যেটা আপনার সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনার ঘরের সংখ্যা কত সেই ঘরের সংখ্যাটি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর সাবমিট করুন এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনার ক্লিক করার আগে আপনার সকল তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আবারই যাচাই করবেন যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা। সঠিক থাকলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে একটি ট্র্যাকিং আইডি দিবে, সেই ট্র্যাকিং আইডিটা আপনি কোথাও সুন্দর করে লিখে রাখবেন। এভাবেই কিন্তু আপনি আপনার যে বয়স্ক ভাতা বা অন্যান্য ভাতাগুলো রয়েছে সে ভাতার জন্য আপনারা এভাবেই কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন যারা বিধবা বা প্রতিবন্ধী বা বয়স্ক রয়েছেন তারা যাতে খুব সহজেই এই মোবাইলের মাধ্যমে আপনার ঘরে বসেই যাতে আবেদন করতে পারে। তো অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে জানাবেন যদি কারো আবেদন করতে সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।